পাক হামলায় 5 ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় যখন দুদেশের সম্পর্কে নতুন করে অবনতি হয়েছে, ঠিক সেই সময় চাঞ্চল্যকর স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিশেষ দূত শাহরিয়ার খানের। তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআইর দাবি, শাহরিয়ার স্বীকার করে নিয়েছেন দাউদ ইব্রাহিম পাকিস্তানে ছিল, যদিও তার দাবি বর্তমানে পাকিস্তানে নেই দাউদ। পাক প্রধানমন্ত্রীর বিশেষ দূত শাহরিয়ার বলেছেন, দাউদ ইব্রাহিম পাকিস্তানে ছিল, কিন্তু আমার ধারণা তাকে পাকিস্তানের বাইরে বের করে দেওয়া হয়েছে। দাউদ যদি এখনো পাকিস্তানে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা উচিত। আমরা এমন কোনো গ্যাংস্টারকে কখনোই পাকিস্তানের মাটি থেকে কার্যকলাপ চালিয়ে যেতে দিতে পারি না। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য নওয়াজ শরীফ শাহরিয়ার খানকে বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছেন। তাই দাউদের পাকিস্তানে উপস্থিতি সম্পর্কে ইসলামাবাদের এই স্বীকারোক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। শাহরিয়ার খান আরও বলেছেন, আমার ধারণা দাউদ ইব্রাহিম সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে। শুধু পাকিস্তান নয়, ভারত, আফগানিস্তান কিংবা অন্যান্য দেশের ক্ষতি করছে এমন যে কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে নওয়াজ শরীফ সরকার। আমার ধারণা আমরা এই ধরনের অপরাধীদের ফুলে ফেঁপে উঠতে দিতে পারি না। 26/11 ক্ষত এখনো টাটকা দেশবাসীর মনে, আর সেই ক্ষতেই ফের আঘাত হানতে পারে মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদ। ফের তার টার্গেট হতে পারে ভারত। দিল্লি পুলিশকে পাঠানো চিঠিতে সেই আশঙ্কার কথাই উল্লেখ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি। বৃহস্পতিবার দিল্লি পুলিশকে পাঠানো সতর্কবার্তায় আইবির তরফে বলা হয়েছে, ভারতে বড় মাপের জঙ্গি হামলার ছক কষছে হাফিজ সাইদ। সম্প্রতি তার অনুগামীদের উদ্দেশ্যে সাইদ বলেছে, 2000 সালে লালকেল্লা যেভাবে হামলা হয়েছিল, ফের একই কায়দায় ভারতে হামলা হওয়া দরকার। আইবির এই চিঠি পাওয়ার পর তৎক্ষণাৎ রাজধানী জুড়ে সতর্কতা জারি করে দিল্লি পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়ানো হয় নিরাপত্তা। অন্যদিকে এই পরিস্থিতিতে শুক্রবার পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে ঈদের নামাজ পড়তে দেখা যায় এই মোস্ট ওয়ান্টেডকে। শুধু তাই নয়, নামাজের কিছুক্ষণ আগে হাফিজ সাইদ টুইটারে লেখেন, সেই দিন আর বেশি দূরে নয় যখন স্বাধীনতার মধ্যে ঈদ পালন করবে কাশ্মীর, প্যালেস্টাইন এবং বার্মা। 2008-এ মুম্বাই হামলার পর একাধিকবার হাফিজ সাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে বলেছে নয়াদিল্লি। ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে উপযুক্ত তথ্য প্রমাণও। কিন্তু এত কিছু সত্ত্বেও পরিস্থিতির যে বিন্দুমাত্র বদল হয়নি, প্রকাশ্যে সাইদের ঘুরে বেড়ানো এদিন ফের তা প্রমাণ করে দিল। তিনতলা বাড়ির একাংশ ভেঙে চাঞ্চল্য মধ্য কলকাতায়। শনিবার সকাল 9:15 হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 117 নম্বর রিপন স্ট্রিটের একটি তিনতলা বাড়ির একাংশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়িটি। বাড়িটির নিচের তলায় কয়েকজন ভাড়া থাকেন। তাদের অভিযোগ, বাড়ির মালিককে একাধিকবার সংস্কারের কথা বলা হয়েছে, এমনকি আবেদন জানানো হয়েছে পুরসভার কাছেও, কিন্তু কোনো কাজ হয়নি। বাড়ির ভাঙা অংশ পড়ে থাকায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে সামনের রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। সরানো হয় ভগ্নস্তূপ, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এর আগে যেখানে ভূতের ভয় ছবিতে 3টি ছোট গল্প নিয়ে কাজ করেছিলেন সন্দীপ রায়, এবার 4টি ছোট গল্প নিয়ে তৈরি হচ্ছে তার নতুন ছবি। তবে এবার আর ভূত নয়, বরং ভিন্ন স্বাদের 4টি গল্প বেছে নিচ্ছেন পরিচালক। থাকছে সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া গল্পটি, যেখানে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, নিমাই ঘোষরা। আরেকটি গল্প পরশুরামের বটেশ্বরের অবদান, এখানে নাম ভূমিকায় থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই বোলপুরে শুরু হচ্ছে শুটিং। সন্দীপ রায়ের নতুন ছবির সিনেমাটোগ্রাফার শীর্ষ রায়। 2টি গল্প বাছাই হয়ে গেলেও এখনও বাকি আরও 2টি। পরিচালকের ইচ্ছা, বাকি 2টি গল্প নেবেন নরেন্দ্রনাথ মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে।